লঙ্ঘন করার কারণ হচ্ছে আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করছি, যার জন্য আমাদের এই লাঞ্ছনার জীবন আমাদের বহন করতে হচ্ছে। ঠিক কিনা ভাইয়ার আমার? আজ বলেন এই পররাষ্ট্রনীতি কোরআনকে মানা হচ্ছে, আমরা বলেন আমার কাছে জবাব দিবেন, সারা দিবেন আপনারা। এই পররাষ্ট্রনীতি কোরআনকে মানা হয়? স্বরাষ্ট্রনীতি কোরআনদের চলে, অর্থনীতি কোরআনদের চলে, রাজনীতি কোরআনদের চলে, সংস্কার কি কোরআনদের চলে, গণমানব কি কোরআনদের চলে, বঙ্গভঙ্গ কি কোরআনদের চলে? কোন ক্লাস চলে না। অথচ আমরা ইমানদার মুমিন বলে পরিচয় দিতে যাচ্ছি, অথচ আজ পর্যন্ত আমরা এই কোরআনকে আমরা সংসদে দাঁড়া করাতে পারলাম না। আমরা ইমানদার মুমিন বলে পরিচয় দিতে যাচ্ছি। আমাদের ভাইয়েরা আমার অনেকে বলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। রাজনীতি যদি কোরআনে না থাকলো, রাজনীতি ছাড়া কি অর্থনীতি হওয়া যায়? রাজনীতি ছাড়া কি সেনা প্রধান হওয়া যায়? রাজনীতি ছাড়া কি অর্থ পৃথিবী শাসন করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার সকলকে উঠাবে না? সকলকে উঠাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন